সূরা কসাস আল্লাহ পাক শুনিয়েছেন 72-73 নম্বর আয়াত। রাতের মালিক আল্লাহ, দিনের মালিক আল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে শুনিয়েছেন, হাবিব আপনি শুনিয়ে দেন আমার বান্দাদেরকে, আপনার উম্মতকে, আল্লাহ পাক যদি চান কিয়ামত পর্যন্ত রাতকে এরকম ভাবে রেখে দেবে। আছে কেউ আল্লাহ ছাড়া, আছে কেউ আল্লাহ ছাড়া রাতকে পরিবর্তন করবে দিনে? পারে কেউ? আছে কেউ? আল্লাহ পাক একথাও শুনিয়েছেন কোরআনের ভিতরে যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিনকে এরকম ভাবে রেখে দেবেন। আছে কেউ দিনকে রাতে পরিবর্তন করতে? কারোর ক্ষমতা নাই, তিনি হলেন আল্লাহ। ওই জন্যে শোনেন, আল্লাহ হলেন ইলাহা। আমি সব কিছু যা কিছু চাইবো বলবো একমাত্র আল্লাহর কাছে বলবো, অন্য কারোর কাছে বলবো না। মনে থাকবে ইনশাআল্লাহ। ওই জন্য ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয় যারা আল্লাহকে ইলাহা বলে মেনে নিয়েছে, যারা রবের প্রতি ঈমান নিয়ে এসেছে। শুনে রেখে দেন, আল্লাহ পাক শুনেছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে। শুধু ঈমান নিয়ে আসলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, এবং আমাকে আপনাকে সৎ কাজ করতে হবে। ঈমান নিয়ে আসার সাথে সাথে সৎ কাজ করতে হবে। সৎ কাজের সাথে ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিতে হবে। কি করতে হবে? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কেন আল্লাহ পাক শুনিয়েছেন অন্য জায়গায়, কি শুনিয়েছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন শরীফের পারা নম্বর 4, সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নম্বর 110, 110 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন। আল্লাহ পাক শুনিয়েছেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব করা হয়েছে, শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে, খায়রে উম্মত তোমাদেরকে করা হয়েছে। উখরিজাত লিন-নাস, মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন মানুষের ফায়দার জন্য তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা। নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের সূরার ভিতরে 4টে কথা বললেন। আল্লাহ পাক যুগের কসম খেলেন, আল্লাহ পাক সময়ের কসম খেয়ে বললেন সমস্ত ইনসান ক্ষতিগ্রস্তের ভিতরে, তারা ব্যতীত, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা সৎ কাজ করবে, যারা সৎ কাজের আদেশ করবে, যারা অসৎ কাজের নিষেধ করবে। রব শোনাচ্ছে এরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। আমাকে আপনাকে কি বললেন যে ঈমান